সকাল সকাল আজকে যে কাজটায় লেগে পড়েছি সেইটা হচ্ছে এই দেখুন, একটা ছোট ট্রে এনেছি। ভেবেছিলাম বেশ কিছু বেগুন আজকে কেটে নেব, তো এখন দেখছি আমার ছোট ট্রে ভর্তি হয়ে গেল শুধু বেগুনে। এখনও কিছু তুলিনি। আর বেগুনগুলো এত কাঠবিড়ালি আর ইঁদুরে কামড়াচ্ছে না যে বেগুন পুরো নষ্ট করে দিচ্ছে। হয়তো এই দেখুন, এই বেগুনটা আর একটু বড় হবে, বুঝেছেন? এই বেগুনটা একটু বড় হবে, তারপরে না এটা আর বড় হবে না, এই এইগুলো এইগুলো আর বড় হবে না। মোটামুটি এই বেগুনটা আর একটু বড় হতো, এটাও একটু হতো, কিন্তু আমি না তুলে ফেললাম, আর রাখতে পারলাম না। এত পরিমাণে ওরা কামড় মারছে। তো দেখছেন কত বেগুন। সত্যি কথা বলতে কি, এই শীতে না বেগুন কিনতেই হলো না, নানান ধরনের বেগুন। এই দেখুন কামড় মেরেছে, এই দেখুন দু জায়গায় কামড় মেরেছে, দেখেছেন? কামড় মেরে রেখে দিয়েছে। তো এই জন্যেই আরও আমি, এই দেখুন কামড় মেরেছে, এই জন্যে না আরও তাড়াতাড়ি করে বেগুন যা হয়েছে তুলে নিচ্ছি। তো বেশ দেখছি এখনও অনেক বেগুন হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, বেগুন আমাদের কিনতেই হয় না। হ্যাঁ, গাছের নানান রকমের বেগুন হয়, নানান রকম ধরনের বেগুন, এতে আমরা ভীষণ খুশি আর ভীষণ ভালো লাগে। এখনও গাছে অনেক বেগুন আছে, যেগুলো আবার আস্তে আস্তে বড় হবে। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেকটাই বড় হবে, জালিও পড়বে, আরও আরও নতুন নতুন ছোটো ছোটো জালিও পড়েছে। চলুন এইবারে তাহলে একটু টমেটো পেরে নিই। টমেটো গাছটা তো বেশ সুন্দর টমেটো হয়েছে। এই দেখুন, আজকে টমেটোর গাছের ঢাকনা খুলে দিয়েছি, আপনাদের দেখাবো। দেখেছেন তো, টমেটো পেকে গেছে, খুব সুন্দরভাবে পেকে গেছে। দাঁড়ান, এইখান থেকে বড় টমেটোটা পেরে নিই আগে। একটু লালচে লালচে হয়ে গেছে। আর টমেটোগুলো না দেশি টমেটো তো, খুব টক আর রসে ভর্তি টমেটোগুলো, বুঝেছেন? কি ভালো লাগে বলুন তো, যখন নাকি আমাদের ছোট এই ছাদ বাগান থেকে এরকম সবজিগুলো আমরা নিজে হাতে মানে গাছ করি, একদম ছোট থেকে যেমন বাচ্চাদের মানুষ করা হয় সেই রকম আমরা তাদের যত্ন করি, সব কিছু করি। তারপরে তারা যখন এই রকম আমাদের উপহার দেয়, তখন সত্যি মনটা ভীষণ ভালো হয়ে যায়। আজকে যে ছোট্ট ছোট্ট পালং শাকগুলো দেখছেন, আজকে কিছু পালং শাক তুলে নেবো। এই জায়গাটা এত পালং শাকের বীজ আমি ছড়িয়েছি যে কি বলবো। দেখি অন্য ব্যবস্থা করতে হবে একটু, বুঝেছেন? আজকে ইচ্ছে আছে একটু নার্সারিতে যাওয়ার, ইচ্ছে আছে বলছি, দেখি কি হয়, আদৌ যেতে পারবো কি না। না গেলে হবে না, বুঝেছেন? আমার যেমন মিক্স খাবারটা শেষ হয়ে গেছে, সেটা আনতে হবে, তারপরে খোল আনতে হবে, খোল শেষ, এইগুলোর জন্যই আরও যাওয়া। বেশ অনেকগুলোই টমেটো গাছে টমেটো পেকেছে, টুকটুক করে, কিন্তু আমার টমেটো গাছগুলোতে ভালো টমেটো হচ্ছে। অনবরত এই টমেটো গাছ থেকে টমেটো খেয়েই যাচ্ছি, ভীষণ সুন্দর। এখনও যা টমেটো আছে, অনেক টমেটো, আরও টমেটো জালি নতুন করে পড়ছে। নতুন নতুন টমেটো গাছও লাগিয়েছি আরও, সেগুলো বেশ সুন্দরভাবে বড় হচ্ছে। দাঁড়ান, এইখানেও দেখছি ছোট ছোট পুচকি পুচকি লাল লাল দুটো টমেটো পড়ে রয়েছে। ইচ্ছে আছে আজকে একটু টমেটোর চাটনি করব। একদম টাটকা টাটকা ফ্রেশ টমেটো, ভীষণ সুন্দর হবে বলুন। এইখানেও একটা, বাবা আমার হাত ভর্তি হয়ে গেল টমেটো তোলার চোটে, বুঝেছেন? এই দেখুন কতগুলো টমেটো আজকে পেরে নিলাম। শুধু দেখুন আমি আজকে কত সবজি গাছ থেকে পারলাম, আর এখন টমেটো নেই। চলুন এইবার যাই শিমের কাছে। তার আগে তিনখানা ভেন্ডি হয়েছে গাছে, চলুন তুলে নিই। আর লঙ্কার কথা কি বলবো, লঙ্কা কালকেই আমার দিদি অনেকগুলো লঙ্কা তুলে নিয়েছে, বাজারে যায়নি, গাছ থেকেই লঙ্কা তুলে নিল। আর সত্যি কথা বলতে কি, এখন না বাজারে যেতে হয় না, আমাদের বাড়িতে যা সবজি আসে সেই সবজি বাড়ি থেকেই কেনা হয়ে যায়, আর কষ্ট করে হেঁটে ব্যাগ নিয়ে আর বাজার যেতে হয় না। এই একটা মস্ত বড় সুবিধা হয়েছে। অসময়ে ভেন্ডি হচ্ছে বন্ধুরা, টেরা হোক বেঁকা হোক যাই হোক হচ্ছে, তো এটাই অনেক, বুঝেছেন? টুকটুক করে কিন্তু ভালোই ভেন্ডি হলো। এই দেখুন চারখানা ছোট ছোট ভেন্ডি পেলাম, দেখেছেন? চারখানা ভেন্ডি হয়ে গেল। চলুন দেখি এবার গাছে শিম আছে কিনা।
কিছু কলার খোসা কুচিয়ে রেখে দিলাম, এগুলোকে পরে গাছের গোড়ায় দিতে সুবিধে হবে। রোজ যা আমাদের বাড়িতে চলুন শিমগুলো এবার নিয়ে নিই। অনেকটাই শিম হলো বন্ধুরা, দেখেছেন? এই দেখুন, আর চুটকি পুটকি 3খানা উচ্ছে নিয়ে নিলাম। ঘরে দুটো আছে, এতে একটুখানি আমাদের চচ্চড়ি হয়ে যাবে। বাবা, থালা তো ভরে গেল বন্ধুরা, আর কোথায় কি রাখবো? বেগুনেতেই তো ভর্তি হয়ে গেল আমার ট্রে। আর গাছের সার তো জানেন আপনারা আমি কি দিই, প্রত্যেকটা ওই সবজি পচা, এই গোবর সার, এই দিয়েই আমার বাগান। তাতে এত সুন্দর যে সবজি, ফুল, ফল হচ্ছে আমি নিজেই চিন্তা করতে পারছি না, নিজেই অবাক হয়ে যাচ্ছি। তো যাই হোক, এই সবজিগুলো আমি সবসময় বলি, অনেকেই এখনও পর্যন্ত সবজি ডাস্টবিনে রাস্তার পাশে ফেলে দেয়। যারা যারা গাছ করছেন, আর একটা সবাইকে অনুরোধ, কারুর ছাদ বাগান খালি রাখবেন না। এরকম বাগান করুন, দেখবেন আপনার সময় কেটে যাবে, আপনার মন ভালো হয়ে যাবে, আপনার চাহিদা মিটে যাবে, সব কিছু হবে, সব কিছু। 2-4টে ফুল গাছ, 2-4টে সবজি গাছ, 2-4টে ফল গাছ, এরকম করে শুরু করুন না। জানেন, আমি বাগান শুরু করেছিলাম আমার নয়নতারা ফুল দিয়ে, যে নয়নতারা ফুল আমার বাগানকে এত সুন্দর করে রেখেছিল। সেই নয়নতারা ফুল আজও কিন্তু আমার ছাদ বাগানে উপস্থিত। যেহেতু ও প্রথম গাছ আমার, সেই জন্য ওকে আমি কোনো দিন, হ্যাঁ তো বলতে পারেন যে অত বছরের গাছ বেঁচে আছে তা নয়, কিন্তু আমি নয়নতারা ফুল গাছকে আমি ফেলি না। হ্যাঁ, একদম যে ফেলি না তা নয়, যখন অত্যাধিক হয়ে যায় তখন তো আমার লাগে না, কিন্তু আমি নয়নতারা গাছ আমার ছাদ বাগানে আমি রেখেই দিই, কারণ ওকে আমার ভীষণ ভালো লাগে। আর ফুলগুলো দেখতেও কিন্তু নয়নতারা গাছ যদি ঠিকঠাক কাটিং করা যায়, নয়নতারা গাছেও কিন্তু খুব সুন্দর ফুল হয়। এই দেখেছেন, এই বেগুনগুলো পেরে নিতে হবে, এইগুলো কাঁটা বেগুন। কিন্তু এই বেগুন ছোট ছোট হলে কি হবে বন্ধুরা, ভীষণ টেস্ট। এই বেগুনগুলো আজকে আর পারবো না। এই দেখুন বেগুন খেয়ে যাচ্ছে, এই দেখুন বেগুন খেয়ে যাচ্ছে। বলি পারবো না, কিন্তু এই যেই খেয়ে যায় না তখন মনে হয় দূর বাবা, গাছ থেকে পেরে নিয়ে ফ্রিজে রেখে দিই, আস্তে আস্তে খাবো, এইরকম। তো যাই হোক, এই গাছেও আমার খুব সুন্দর, গেছেন প্রত্যেকটা গাছের ডালে ডালে বেগুন। আর সেদিনকে যে আমি লঙ্কা গাছগুলো পুঁতলাম, আপনাদের খুব সুন্দর করে ভিডিও দেখালাম, সেই লঙ্কা গাছের অবস্থা দেখলে আপনারা নিজেই অবাক হয়ে যাবেন। এই দেখুন, কিছু কি আছে? কিচ্ছু নেই, সব খেয়ে নিয়েছি। আচ্ছা বলুন তো, এই লঙ্কা গাছে কি আছে যে ওদের এই লঙ্কা গাছটাকেও খেতে হবে? সমস্ত লঙ্কা গাছ সাফাই করে দিয়েছে, বুঝেছেন? এই রকম হারে যদি উৎপাত চালায় তাহলে আর কী গাছ করব বলুন? ইঁদুর, কাঠবিড়ালি, ঘুঘু, এরা তো একেবারে মানে কি বলবো, একদম অসম্ভব বাগানের কাজকর্ম চালিয়ে যাচ্ছে, যেটা ভাষাতেও বলতে পারবো না, আর এতেও বলতে পারবো না। তো যাই হোক, কি করব কিছু নিজেই ভাবতেই পারছি না যে ওদেরকে নিয়ে কি করব। মশারির গায়ে উচ্ছের গাছটা দেখছি আঁকড়ে আঁকড়ে ধরছে, তাতে দেখছি আবার জালিও পড়েছে। করুক, একে আর বেশি নাড়ানো চাড়ানো যাবে না। যে কটা উচ্ছে দেয় সে কটাই ভালো। উচ্ছে গাছের বয়স হয়েছে কিন্তু অনেক, তবুও ও খুব সুন্দরভাবে উচ্ছে দিচ্ছে। দেখে নিই এখানে উচ্ছে কোনো আছে কি না। অনেক সময় দেখবেন একটুকুন ঝোপের মধ্যে উচ্ছে হয়ে থাকে, চোখ পড়ে না, তারপরে যখন তিনি পেকে লাল হয়ে যায় তখন নজর পড়ে, হ্যাঁ ওইখানে তো একটা উচ্ছে পেকে গেল। এইরকম আমারও সেই ওই রকমই দশা হয়েছে, বুঝেছেন? মানে এত জিনিস দেখতে দেখতে চোখে আমার ঠাউর পাই না। তো যাই হোক, এইখান থেকে একটা ছোট্ট উচ্ছে তুলে নিলাম। আর এই উচ্ছে গাছটা দেখছিলাম একটা জালি পড়েছে, মানে এইখানে কতগুলো তুলেছি, কিন্তু কোথায় গেল কি জানি। উচ্ছে গাছ ভেতরেও রয়েছে, বুঝেছেন, এই মশারির ভেতরে। যাকে যাক, পাকা হলে দেখা যাবে, এখন আর বেশি খোঁজাখুঁজি করতে পারছি না। ওই যে ওইখানে একটা উচ্ছে রয়েছে, একটু বড় হয়েছে। আর আমার বোনরা জানে ডুয়ার্স ঘুরতে গিয়ে খুব সুন্দর ঘুরছে, ওখানে গোলমরিচের বাগান, এর বাগান, খুব সুন্দর সুন্দর ফটো ছাড়ছে, দেখছি আর খুব ভালো লাগছে। আমরা দুই বোনে না একসঙ্গে ঠিক বেরোই না,
কারণ দিদি আছে তো, দিদির একটু বয়স হয়ে গেছে, দিদিকে একা ফেলে যাওয়া যায় না। আমি পুজোটার সময় যাই, আর আমার বোন এই ডিসেম্বর মাসেরটাতেই যায় বেশিরভাগ। তবে ইচ্ছে আছে এইবার যদি কোথাও যাই একসঙ্গে 2 বোন যাব। কারখানার ছেলেরা আছে তো, চিন্তা নেই, ওরা খুব দেখাশোনা করে দিদির। দিদিও ওদের সাথে বেশ ভালোই থাকে, অল্প টল্প সে করে, দিদি আস্তে আস্তে উপরে ওঠে। এমনি দিদি নড়াচড়া সব কাজকর্ম সবই করে, আসলে একটু স্লো হয়ে গেছে এই, তাছাড়া আর কিছু না। তো বয়স হলে সেটা আমাদেরও হবে, তাই কি না বলুন? আমরাও কি সারা জীবন ওই টগবগিয়ে কি ছুটবো? আমরাও তো একসময় সেই ঘোড়া ক্লান্ত হয়ে পড়ে থাকে যেমন, সেরকম হয়ে যাব, তাই না? বাবা, আজকে আমার ছাদ বাগান থেকে এই সবজিগুলো আমি আজকে তুলে নিলাম। দেখেছেন এখানে বেগুনই ভর্তি। বেগুনের যে কি খাবো চিন্তাই করতে পারছি না। অনেক অনেক সবজি আর ছাদ বাগান থেকে বন্ধুরা আমরা কিন্তু পেয়ে গেলাম। তাহলে দেখছেন তো, আপনারাও চেষ্টা করুন তাড়াতাড়ি, যারা যারা করবেন মনে করছেন শুরু করে দিন। এই তো এখন সবে ঠান্ডা, শীত যাবে, এখনও আছে, যে কটা দিন আছে। দিনের বেলাটা একটু গরম লাগে, রাতের বেলায় কিন্তু একটু ঠান্ডা লাগে, শিশির পড়ে। তো যাই হোক, এই এখনও সময় আছে, গরমকাল পড়ছে, তখনও অনেক গাছ করতে পারবেন। গরমকালে ভেন্ডি, উচ্ছে, ঝিঙে, চিচিঙ্গে, তারপরে শাক গাছ, লঙ্কা গাছ সব কিছুই করতে পারবেন। বেগুন তো শীতে হলো না তো কি হয়েছে, গরমকালে তো হবে আপনাদের, তাই না? এই লঙ্কাটা কিন্তু খুব নাকি ঝাল, বুঝেছেন? এই লঙ্কা একটু তুলতে হবে। মূলো শাকের ফুলগুলো দেখতে কি ভালো লাগছে না? আর আমার নতুন বেগুনের যে জালিটা পড়েছে সেটাও এই যে সাদা কালো, ওই দেখুন, দেখতে পাচ্ছেন? এই যে এই যে এই যে এই দেখুন, এই যে এই যে সাদা কালো বেগুনটা, এই যে এই যে এখানে। আর এখানেও শিম গাছগুলো এবার না খুব ধাপিয়ে উঠেছে বন্ধুরা। তো যাই হোক, সব কিছু তুললাম। লঙ্কার আজকে তুললাম না, কিন্তু গাছে কিন্তু প্রচুর লঙ্কা রয়েছে। আর আমি সব সময় এই যে বেগুন তুললাম আজকে, গাছকে কিন্তু খেতে দেবো। আমার একটা ম্যাজিক যে তরল সার আছে, এটা আগেও আপনাদের বলেছি, যেটা হচ্ছে সমস্ত কিছু দিয়ে একদিন যেদিন বানাবো সেদিন আপনাদের দেখাবো, কারণ ওটা প্রায় স্টক শেষ হয়ে যাচ্ছে। ও বাবা, এখানে কটা শিম হয়েছে জানেন বন্ধুরা? না, এটা এখন পারা যাবে না, এটা ছোট, আর একটু বড় হবে। এখানেও বেশ কটা শিম হয়েছে। তাহলে বন্ধুরা আজ এইটুকু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। কটা কি পেঁয়াজ শাক তুলে নিলে ভালো হতো না? পেঁয়াজ শাক, অনেক পেঁয়াজ শাক হয়েছে, এইগুলো পরে নষ্ট হবে, তার থেকে তুলে একটু ভাজা করে খেয়ে নিলে যথেষ্ট। আর এই দেখুন মটরশুঁটিটা কি সুন্দর আস্তে আস্তে বড় হচ্ছে, দেখেছেন? ইচ্ছে আছে সামনের বারেও সুন্দর করে মটরশুঁটি গাছ লাগাবো। এবারে তো এই 2-3টে গাছ লাগালাম, তাও লাগাতাম না, ওই মটরশুঁটির গাছ বেরিয়ে গেছিলো বলে সেইটা লাগিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে প্রথমে লাগিয়েছিলাম, তাতে ফল পেয়েছি, আর এটা এই সবে লাগিয়েছি। এগুলো ছোট ছোট। খুব আশা ছিল যে সেকেন্ড লট ফুলকপি খাবো, কিন্তু খেতে পারবো না। আমি খাবো কি, তার আগে আমার কাঠবিড়ালি বন্ধু আর ইঁদুর বন্ধু ওরা খেয়ে নিচ্ছে, বুঝেছেন? তো যাই হোক, আর কিছু করার নেই, কী আর করবো বলুন? এই গাছটা ফুলকপি হলেও হতে পারে। আর এইখানে টমেটো গাছটাতেও খুব সুন্দর টমেটোর জালি পড়েছে। এই একটা টমেটো গাছ দেখুন, এগুলো সব দেশি টমেটো, জানেন? দেশি টমেটো ভীষণ টক হয়। ওই যে দেখেছেন ডাক দিচ্ছে গুগু, দেখেছেন? এই যে। আর এইখানে ক্যাপসিকাম গাছটা পুঁতেছিলাম, ফুলকপির পাতায় ও ঢেকে গেছে, আর এদিকে টমেটো গাছের চোটে ও ঢেকে গেছে। এই যে ক্যাপসিকাম গাছটা ফুল এসেছিল। তো যাই হোক, এই আমার ছোট্ট বাগান খুব সুন্দরভাবে চলছে আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায়। তো যাই হোক, এরকমভাবেই আপনারা পাশে থাকবেন, আমার পাশে থাকবেন। আমিও সাহস পাবো গাছ করতে, আরও গাছ করতে, আরও ওদের সাথে থাকতে। যত ওদের সাথে থাকবো তত আমি ভালো থাকবো, তত আমার ভালো লাগবে, তত চারপাশটা ভালো থাকবে, তাই না? আপনাদেরও ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজ এইটুকু, টাটা টাটা, হ্যাপি সানডে। হ্যাঁ, হ্যাপি সানডে।